এই তিনটি স্তম্ভের কোনো একটি বা দুইটি মানলে সেই প্রকৃত ইমানদার হতে পারবে না। তিনটাকেই সমানভাবে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে, এবং এই তিনটার মধ্যে কোনো একটা বাদ গেলেও তাহলে সেই ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে না। একই সময়ে একই সাথে তিনটি বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে, অন্যথায় ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে না। আল্লাহ তাআলাকে সত্তা, গুণাবলী এবং ক্ষমতা, যেভাবে আল্লাহ তাআলার গুণাবলী এবং ক্ষমতা রয়েছে, আল্লাহর সত্তার বর্ণনা রয়েছে, সেভাবে তার প্রতি বিশ্বাস স্থাপন করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে আল্লাহ যেভাবে বিশ্বাস করার নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে তাকে বিশ্বাস করা এবং তার নির্দেশিত পথে চলা। ইসলামকে নিজের জীবন বিধান বা চলার পথ হিসেবে মেনে নেয়া এবং সেই অনুযায়ী পরিপূর্ণভাবে আমল করা। আংশিকভাবে মানলে সেই প্রকৃত ইমানের স্বাদ লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলেছেন, যারা এইরকম কাজ করবে, কিছু অংশ বিশ্বাস করবে, কিছু অংশ বিশ্বাস করবে না, কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান স্পর্শ করবে এবং আখিরাতে তাদেরকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। এছাড়া তাদের প্রতিদান আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলেছেন। সূরা বাকারায় এই আয়াতটি রয়েছে। তাহলে এই তিনটি বিষয় ইমানের স্বাদ লাভের মূল স্তম্ভ। কাজী আয়াজ রহিমাহুল্লাহ বলেন, যখন কারো নিকট কোনো বস্তু পছন্দনীয় এবং মনোভূত হয় তখন সে ওটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করে। সেই মনোভূত বস্তুটি লাভ করার পরে তার মধ্যে আত্মতৃপ্তি অনুভূত হয় এবং সে ওই বস্তুর স্বাদ পায়, মজা পায়। আর ব্যক্তি যখন হাদিসে উল্লেখিত এই তিনটি বস্তুর স্বাদ অনুভব করবে এবং সেই জন্য আত্মতৃপ্তি অনুভব করবে, স্বভাবতই তার পক্ষে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলা সহজসাধ্য হবে এবং তার জন্য এটা খুবই আনন্দদায়ক, উৎসাহব্যঞ্জক হবে। অন্যথায় তার জন্য এগুলো কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। আল্লাহর বিধান পালন করা তার জন্য সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াবে। শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ বলেন, মানুষের আহার এবং পানীয় বস্তুর দ্বারা